ইদানিং বাস স্ট্যান্ড, ফুটপাত অথবা বাজারের বিভিন্ন স্থানে শহরে এই এলইডি বাংলা লাইটগুলো বিক্রি হচ্ছে। এই লাইটগুলোর কিছু ভালো বৈশিষ্ট্য আছে এবং কিছু মন্দ দিকও আছে। লাইটগুলোর প্রধান সমস্যা হচ্ছে এগুলোর চার্জ বেশিক্ষণ থাকে না, অর্থাৎ এগুলোর আলো অনেক বেশি হয়ে থাকে, সে কারণে এগুলোর চার্জ দ্রুত ফুরিয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দিবেন। ভিউয়ার্স, ব্রাইটনেস কন্ট্রোলের মাধ্যমে কিভাবে এই লাইটটি আপগ্রেড করা যায় সেটি আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। চলুন ভিডিওটি আমরা ফাইনালি শুরু করি। আমাদের প্রয়োজন হবে একটি 100K ভলিউম, যেটা আমরা পটেনশিওমিটারও বলে থাকি। প্রয়োজন হবে একটি NPN D882 ট্রানজিস্টর। সঙ্গে লাগবে একটি কোয়ার্টার ওয়াটের 10K রেজিস্টর আর একটি নব, যেটি দিয়ে আমরা ভলিউমটি কন্ট্রোল করে থাকব। এবার আমরা লাইটটি খুলে নেব। এই লাইটের ভিতরে যে মোবাইল ব্যাটারিগুলো দেওয়া থাকে, সেই ব্যাটারিগুলো 3.7 ভোল্টের হয়ে থাকে। উপরে যে SMD প্লেটটি ব্যবহার করা হয়েছে, এটি 4 ভোল্টের 12 ওয়াট। এই 12 ওয়াট SMD ব্যবহার করার কারণে এই লাইটটিতে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। ভিউয়ার্স, এখানে আমাদের 4 ভোল্ট 5 ওয়াটের একটি LED SMD প্লেট ব্যবহার করতে হবে। যাই হোক, আমাদের যে ভলিউম কন্ট্রোলটি আছে সেটি আমরা কোন স্থানে লাগালে আমাদের জন্য সুবিধা হয় সেইভাবে আমরা এটি স্থানে লাগিয়ে নেব। যাই হোক, এটি পিছন অংশে লাগানোর একটু সুবিধা আছে, সে কারণে পিছনেই লাগিয়ে নিচ্ছি। আয়রন দিয়ে প্রথমে এটি সুন্দর করে ছিদ্র করে নিতে হবে, অথবা ঢিল মেশিন দেওয়া ইচ্ছা করলে ছিদ্র করে নিতে পারবে। ভলিউম কন্ট্রোলটি আমরা বসিয়ে দেখব যে আমাদের প্লেসটি সঠিকভাবে ভলিউমটি বসতেছে কিনা। ছোট্ট একটি সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে এখানে যে কানেকশনগুলো দেওয়া আছে সেভাবে এই সার্কিটটি আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমেই ভলিউমটিতে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে এর পিনগুলো সোল্ডার করে নেব। একটি NPN D882 ট্রানজিস্টর দিয়ে এই সার্কিটটি আমরা তৈরি করব। সার্কিটটি তৈরি করা খুবই সহজ। ভিউয়ার্স, D882 NPN ট্রানজিস্টর, প্রথমে এটি হচ্ছে সাইড বেজ আর এটি হচ্ছে সাইড ইমিটার, অর্থাৎ ভলিউমের যে মাঝখানের পিনটিতে আমরা এর বেজের অংশটি লাগিয়ে নেব এবং ইমিটারটি আমাদের ভলিউমের অর্থাৎ সাইড প্রান্তে, লাস্ট প্রান্তে রয়েছে, সেখানে আমরা কানেকশন করে নেব। আর এই ট্রানজিস্টরের মাঝখানের অংশটি হচ্ছে কালেক্টর, কালেক্টরটি হচ্ছে আমাদের আউটপুট। ভলিউমের আরেক প্রান্তে আমরা 10K রেজিস্টরটি লাগিয়ে নেব। এখানে একটি বিশেষ গুরুত্ব আছে, সেটা হলো এই রেজিস্টরের মানটি আপনি কমিয়ে বাড়িয়ে, অর্থাৎ এর যে ব্রাইটনেসটি এই রেজিস্টরের উপরে নির্ভর করবে আপনি আলোটি কতটুকু পর্যায়ে রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে এই 10K রেজিস্টরের মান কম বেশি করে নিতে পারবেন। এর যে কালেক্টর, সেই কালেক্টর থেকে এর যে ভোল্টেজটি বের হবে সেটি হবে নেগেটিভ ভোল্টেজ, অর্থাৎ আমাদের যে LED লাইটটি আছে সেই লাইটটির নেগেটিভ প্রান্তটি আমাদের কালেক্টরে চলে গেল, আর 10K আরেক প্রান্তে এই LED লাইটের যে পজিটিভ অংশটি আছে সেটি চলে যাবে। আর সুইচের থেকে যে পজিটিভ অংশটি চলে এসেছে সেটি দুটি একসাথে করে আমরা এই সার্কিটের অর্থাৎ 10K আরেক প্রান্তে লাগিয়ে নেব। খুবই সিম্পল একটি সার্কিট, সহজেই তৈরি করতে পারবেন। সার্কিটটি তৈরি করতে আমার কাছে খুব ভালোই লাগলো। এখানে আরও কিছু বিষয় বলে রাখা দরকার। ভেরিয়েবল কন্ট্রোলটি ইচ্ছা করলে আপনারা
আরও মান কম বেশি করে নিতে পারবেন। এটি তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। এবং সর্বশেষ যে নেগেটিভ অংশটি আছে, অর্থাৎ ভলিউমের ফার্স্ট প্রান্তে আমরা লাগিয়ে নিব। আমাদের সার্কিটটি তৈরি করা হয়ে গেছে, এখন এটি আমরা টেস্ট করব। এটি হচ্ছে আমাদের যে ব্যাটারির মেন নেগেটিভ, সেই মেন নেগেটিভে আমাদের এই অংশ তারটি লাগিয়ে নিতে হবে। ভিউয়ার্স, এই কাজগুলো তেমন একটু কঠিন নয়, সহজেই একটু চিন্তা ভাবনা করে মাথা খাটিয়ে কাজ করলে এগুলো আরও বিভিন্নভাবে মডিফাই করা যায়। এখানে আপনারা ইচ্ছা করলে অন অফ সার্কিটও লাগাতে পারবেন। এখন আমরা এটি টেস্ট করে দেখব। দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আমাদের লাইটটি কিন্তু ভলিউম দিয়ে আমরা এর ব্রাইটনেসটি কন্ট্রোল করতে পারছি। এতে আমাদের সুবিধা হবে, আমাদের এই লাইটটি ডাবল ব্যাকআপ পেয়ে থাকবো আমরা, অর্থাৎ আমাদের যখন প্রয়োজন হবে আলোটি আমরা বাড়িয়ে নিব, যখন আমাদের আলো কম দরকার সেক্ষেত্রে আমরা আলোটি কমিয়ে রাখবো। এতে আমাদের চার্জটি দীর্ঘ সময় থাকবে। ভিতরে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের। আপনারা ইচ্ছা করলে এখানে দুটি ব্যাটারিও লাগিয়ে নিতে পারবেন, তাতে প্রায় 2 থেকে 3 ঘন্টা আপনারা এখান থেকে ব্যাকআপ পাবেন। যদি ব্যাটারি কোয়ালিটি ভালো হয়, অ্যাম্পিয়ার বেশি হয়, সেক্ষেত্রে আরও বেশি সময় ব্যাকআপ পেয়ে থাকবেন। এবার আমরা এই লাইটটির যে ভলিউম কন্ট্রোলটি আছে সেটি আমরা এখানে ফাইনালি লাগিয়ে নিব। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। একটি বিষয় বলে নেওয়া দরকার, আসলে এই ধরনের ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, কারণ এত শর্টকাট করে দেখালে আপনারা বুঝতে পারবেন না। যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিউয়ার্স, আমাদের লাইটটি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। চমৎকারভাবে এর ব্রাইটনেসটি আমরা কন্ট্রোল করতে পারতেছি। মাত্র 20 থেকে 25 টাকার মধ্যে এটি আপনারা তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, এই লাইটে আমরা ইচ্ছে করলে অটো কাট সার্কিট ব্যবহার করতে পারি এবং অটো অন অফ সার্কিটও ব্যবহার করতে পারি। যাই হোক, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।